ভাইজান আমার দোস্ত আমার ও আমার দিন দরদি আমার ইসলাম দরদি গনেরা ও সোনার মানিকেরা ও আমার খিদা এলাকার মানুষেরা ওই সময় আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আপনি আমার এই উম্মতটাকে জাহান্নামায় দিচ্ছেন, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার এই উম্মতটাকে জান্নাতি করবেন ততক্ষণ পর্যন্ত না আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। ওই সময় আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বলতে লাগবেন, হে আমার বন্ধু ও আমার দোস্ত, তুমি আজকের এই কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ো না, পাগল পারা হয়ো না। তোমার এই উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। না 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 আল্লাহ আমি কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। আমার সামনে আর একটা বার আমার এই উম্মতটাকে নেকি বদিটা ওজন করে দেখিয়ে দেন। ওই সময় तमाम মালায়েকা ফেরেশতাদেরকে আবার হুকুম করে দেবে, ও আমার মালায়েকা ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও আমার হাবিবের সামনে, আমার বন্ধুর সামনে আমার এই বান্দাটার গুনাহটা নেকিটা ওজন করে দেখিয়ে দাও। আবার মিজানের পাল্লার ধারে আনা হবে, মিজানের পাল্লার ধারে এনে যখনই দেখতে পাওয়া যাবে নেকি বদিটা ওজন করা হচ্ছে, নেকির পাল্লাটা হালকা হয়ে আছে, গুনার পাল্লাটা ভারী হয়ে আছে, নেকির পাল্লাটা হালকা হয়ে আছে, গুনার পাল্লাটা ভারী হয়ে আছে। ওই সময় আমার আপনার নবী আখিরি জামানার নবী দিন দুনিয়ার বাদশা ছোট্ট একটা কাগজের টুকরো নিয়ে নেকির পাল্লার উপরে বসিয়ে দেবেন, নেকির পাল্লার উপরে বসিয়ে দেবেন। যখনই নেকির পাল্লার উপরে দিয়ে দেবেন নেকির পাল্লাটা আস্তে 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 ভারী হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে। तमाम মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগবে, হে আমার মালায়েকা ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও আমার এই বান্দাটাকে তোমরা জাহান্নামায় দিও না, দিও না। আমার এই বান্দাটাকে তোমরা এখনই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ওই সময় ওই বান্দাটা, ওই মানুষটা আল্লাহর রাসূলের মুখের পানে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। কে আপনাকে আমি চিনতে পারি না, কে আমি আপনাকে বুঝতে পারি না, আপনার পরিচয়টা আমাকে একবার দেন, আপনার পরিচয়টা আমাকে দেন। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বলতে লাগবে, হে আমার উম্মত, তুই জীবনে কোনোদিন আমাকে জানিস না, জীবনে কোনোদিন আমাকে দেখিসনি, তুই আমাকে নবী বলে মেনে নিয়েছিলিস, তুই আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিলিস, আমি নবী আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়েছিলিস, হয়তো সেই দরুদটা তুই ভুলে গিয়েছিস, কিন্তু আমি নবী তোমার সেই দরুদটা ভুলি নাই। আজকে তোমাকে আমার আল্লাহ পাক জাহান্নামায় দিয়ে দিয়েছিল, তুই একবার দরুদ শরীফের বিনিময়ে আমার আল্লাহ পাক আজকে তোমাকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতি বলে কবুল করে নিল। সেই মাহফিলে বসেছি, সেই নবীর মাজলিসে বসেছি, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন যখন দুনিয়ার জমিনে আর কিছুক্ষণ পরে যখন পদার্পণ করবেন, মক্কার জমিনে আসবেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বর্ণনা করছেন যে আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হচ্ছে, আমার নবী পাকের নূরের তাজাল্লিতে আমি আমার ঘরের ঘর থেকে মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। জোরে বললেন না? সেই নবীর মাহফিলে এসে বসেছি, একবার দরুদ পড়েছি। এই দরুদটা কোথায় গেল, কোথায় গিয়ে জমা হলো আমাদের দেখার দরকার নেই। আমরা পড়েছি, আমরা পড়ব, মুহাব্বতের সঙ্গে যদি পড়ি এই দরুদটার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিন জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতি বলে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহান সুবহান। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে চুপ করে বসে আছেন, মসজিদে নববী শরীফে চুপ করে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আখিরি জামানায়, শেষ জামানায় আপনার উম্মতদের হায়াত হবে খুব কম, আপনার উম্মতের হায়াত হবে খুব কম, কিন্তু তারা দুনিয়ার জমিনে এসে এত পরিমাণ ওয়াহিলিয়াতি কাজ করবে, এত পরিমাণ ওয়াহিলিয়াতি কাজ করবে যে তারা নিজেরা
জাহান্নামার স্লিপ রাস্তাটাকে বেছে নেবে। আজ থেকে 1500 বছর আগেকার কথা, আজ থেকে 1500 বছর আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এসে যে কথাটা বলেছিল, সেই কথাটা কি এখন অক্ষরে অক্ষরে মিলছে? একটু কথা বলেন না। বলেছিল শেষ জামানায়, আখিরি জামানায় আপনার উম্মতদের হায়াত হবে খুব কম, কিন্তু তারা নিজেরা জাহান্নামের রাস্তা বেছে নেবে। আচ্ছা বলেন, আমরা নিজেরা জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছি না? আমরা নিজেরা জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছি। আমরা এখানে আল্লাহর রাসূলের সবরেসানি হচ্ছে, আল্লাহর রাসূলের দোয়া খায়ের হচ্ছে। আমরা এখানে কোটি কতক বান্দারা চুপ করে বসে বসে শুনছি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। আবার দেখেন কিছু মানুষ আছে, কিছু যুবক আছে, তারা কিন্তু রাস্তায় কিন্তু হই হই করছে, রাস্তায় হই হই করছে। শোনেন, আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য, আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য যখন মেরাজে গেলেন, আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আমি একবার জান্নাত জাহান্নামটাকে দেখব, আল্লাহ আমি একবার জান্নাত জাহান্নামটাকে দেখব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জান্নাত জাহান্নামটাকে একবার দেখিয়ে দাও। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে। জান্নাতের ভিতরে যখন আল্লাহর রাসূলকে যখন ঢোকানো হলো, জান্নাতের মনোরম দৃশ্যটা আল্লাহর রাসূল দেখে খুশিতে বাগেবাগ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জাহান্নামের দিকে যাচ্ছেন, এবারে জাহান্নামটাকে দেখতে যাচ্ছেন। যখনই জাহান্নামের ভিতরে যাওয়ার সময় হয়ে গেল, ঠিক ওই দরওয়াজার সামনে আল্লাহর রাসূল একটা বিকট একটা আওয়াজ শুনতে পেলেন, বিভৎস আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, যে আওয়াজটা আমি শুনতে পেয়েছি, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক এই জাহান্নামের এই গর্তের মধ্যে একটা পাথরের টুকরো ফেলেছিল, পাথরের টুকরো নিক্ষেপ করেছিল। সেই পাথরের টুকরোটা পুকুরে একটা ঢিল ছুড়লে যেমন একটা ঢুক করে আওয়াজ হয়, ৭০,০০০ বছর লেগে গেছে সেই পাথরের টুকরোটা তার নিজস্ব তলদেশে পৌঁছাতে। সেই জাহান্নামের গর্তের মধ্যে যদি আমাদেরকে ফেলা হয়, তাহলে কি হবে বলেন তো? আল্লাহর রাসূল একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে দেখছেন কিছু অপরূপ সুন্দরী নারী তাদের আসমানের উপরে পা গুলো তুলে, তাদের মাথাগুলো নিচের দিকে রেখে, তাদের মাথা থেকে ঘিনুগুলো বার করে ছোট ছোট পাখিগুলো নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল অবাক হয়ে গিয়েছেন, ভাই জিবরাইল এরা কারা? বলছে এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতানি যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ পাক রূপ দিয়েছিলেন, রূপ, ওই সমস্ত নারী আল্লাহ যাদেরকে রূপ দিয়েছিলেন, সেই রূপগুলোকে পর পুরুষকে দেখিয়েছিল, মাথাগুলো খুলে খুলে মাথার সমস্ত অলঙ্গ শরীরগুলো টাই পরে, গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে যারা দুনিয়ার জমিনে অলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, আজকের কিয়ামতের ময়দানে তারা ধরা পড়ে গেছে। আল্লাহ পাক তাদের পাগুলো আসমানের দিকে করেছে, মাথাগুলো জমিনের দিকে, আর ওই মাথার থেকে ঘিনুগুলো বার করে নিয়ে ছোট ছোট পাখিগুলো নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে যে জাহান্নাম এতটাই ডেঞ্জারাস। আর জাহান্নামের কিতাবের ভিতরে এসেছে জাহান্নামের আগুন আল্লাহ পাক 1000 বছর ধরে জ্বালিয়েছে, 1000 বছর ধরে জ্বালিয়েছে, জ্বালিয়ে 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 লাল তামা করে ফেলেছে। আর সেই আগুনটাকে আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালিয়েছে, জ্বালিয়ে 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 কালো কালো কুৎসিত করে ফেলেছে। আর সেই আগুনে যদি আমাদেরকে ফেলা হয়, তাহলে আমরা সহ্য করতে পারবো? যদি সেই আগুন যদি আমরা সহ্য করতে পারি, তাহলে আমরা যে পথে আছি সেই পথে থাকি। আর যদি সহ্য করতে না পারি, তাহলে আল্লাহ পাক তওবার দরওয়াজা এখনো খুলে রেখেছে, তওবার দরওয়াজা আল্লাহ পাক এখনো পর্যন্ত খুলে রেখেছে। আমরা ফিরে আসি, আল্লাহ পথে চলে আসি, রাসূলের পথে চলে আসি, মুস্তাফার পথে চলে আসি। আমরা আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর রাসূল বসে আছেন, যখন হযরত জিবরাইল আমিন এসে বললেন যে আপনার উম্মতের হায়াত হবে খুব কম, কিন্তু জাহান্নাম থাকে কিন্তু তারা নিজেরা বেছে নেবে। ঠিক তাই হচ্ছে, তাই হচ্ছে। আল্লাহ রাসূল মনটা খারাপ করে বসে আছে। চার ফেরেশতার এক ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে চলে আসলো। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কে কাঁদিয়েছে? আপনার মনটা খারাপ কেন হুজুর? কি হয়েছে বলুন? বলছে ভাই ইসরাফিল কি মনে করে তুমি আমার কাছে এসেছো?
বলছে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা খারাপ বলে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনার কি হয়েছে বলুন। বলছে কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেল যে আমার উম্মতদের হায়াত হবে খুব কম, কিন্তু তারা সব নিজেরা জাহান্নামটাকে বেছে নেবে। আমি নবী সেই চিন্তায় বিভোর হয়ে কাঁদছি। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, ওই সময় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার জন্য খুশির তোহফা নিয়ে এসেছি, খুশির সংবাদ নিয়ে এসেছি হুজুর, হুজুর আপনার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। ও বাবা তুমি আমার জন্য কিসের সংবাদ নিয়ে এসেছো বলো। ওই সময় হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার যে সমস্ত উম্মাতানিদের হায়াত হবে খুব কম, হায়াত হবে খুব কম, যারা জাহান্নামটাকে বেছে নেবে ওই সমস্ত উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, ওই সমস্ত উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, তারা যখন নামাজ পড়তে যাবে, তারা যখন নামাজ পড়তে যাবে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, তারা যেন আপনি নবী আপনার উপরে 10 বার করে দরুদ শরীফের আমলটা করে, দরুদ শরীফের আমলটা যদি কেউ কন্টিনিউ করে নেয়, আমার আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে, ময়দানে মহাশরে, ময়দানে মহাশরে যেদিন কেউ কারোর হবে না, ওই দিন কি আমার আল্লাহ পাক ওই সমস্ত উম্মাতানিদেরকে দেখে বাছাই করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। যে নবী আমাদের জন্য মসজিদে নববী শরীফে বসে কাঁদছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে যাওয়ার পরে সেই নবীকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এসে উপহার দিচ্ছেন। আল্লাহ পাক বলেছেন যে সমস্ত উম্মতানিদের হায়াত কম হবে, তারা যখন নামাজ পড়তে যাবে, মাগরিবের নামাজ আর ফজরের নামাজ, এই নামাজের পরে তারা যেন আপনি নবী আপনার উপরে 10 বার করে কন্টিনিউ দরুদ শরীফের আমলটা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে চিহ্নিত করে নেবে, চিহ্নিত করে নিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি, তাহলে আমাদের চিন্তাটা কোথায়? ফিডবক্সটা একটু কমে গেছে, আমাদের চিন্তাটা কোথায়? ফিডবক্সটা কমে গেছে। আমাদের চিন্তা, কোনো চিন্তা নেই, শুধু আমরা দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে, এই হায়াতে আমরা দুনিয়া করব, বিবি বাচ্চা সামলাবো, কাজকর্ম করব, সব কিছু করব, তার মাঝখান দিয়ে শুধুমাত্র একটু আমরা আখিরাতের চিন্তা করব, আখিরাতের চিন্তা। দেখেন আল্লাহ পাক আমাকে আপনাকে কিন্তু সুন্দর লেবাস দিয়েছেন, ভালো খাবার খাওয়াচ্ছেন, ভালো অট্টালিকা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামদের কথা যদি আপনাদেরকে বলি, যেহেতু এটা নবী পাকের মাহফিল, আল্লাহর রাসূলের নবী দিবসের উৎসব, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঠিক এইভাবে বক্তব্য দিচ্ছেন, নসিহত করছেন, নসিহত করতে করতে আর সাহাবায়ে কিরামরা সব বসে আছেন, সব বসে আছেন। আল্লাহর রাসূল নসিহত করতে করতে একটা কথা বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ বাবা তোমাদের সবাইকে পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলে পাঠালো মাগরিব আর ফজরের নামাজের পরে দরুদের পড়তে। দরুদ তো অনেক দূরের কথা, আমরা নামাজি হয়তো অনেকে আছি পড়ি না, কিন্তু তাদের জীবনটা কেমন দেখেন। আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবা, খুব গরীব সাহাবা ওই মজলিসে বসেছিলেন, হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, খুব গরীব সাহাবা, ওই মজলিসে চুপ করে বসেছিলেন। আল্লাহর রাসূল বলেছে, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ তোমাদের পড়তে হবে। ওই মজলিস থেকে উঠে আসছে, বিবির কাছে চলে আসছে, বিবি বিবি আল্লাহর রাসূল আজকে একটা হাদিস বলেছে খুব সুন্দর। কি বলেছে? বলছে আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ আমাদের পড়তে হবে। কি করে পড়বে?
আমাদের তো পরনার কোনো কাপড় নাই। কিতাবে এসেছে হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরনার মাত্র একটা কাপড়, মাত্র লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড়। বিবি স্বামীকে ডিসিশন দিচ্ছেন, বিবি কেমন বিবি আর কেমন স্বামী দেখেন। বলছে স্বামী একটা কাজ করলে হয় না? বলছে কি বলো? বলছে বাড়িতে একটা গর্ত তৈরি করো না, একটা গর্ত তৈরি করো, যে গর্তের ভিতরে আমি চুপ করে বসে থাকবো উলঙ্গ অবস্থায়। আপনি মসজিদে নববীতে যাবেন, নামাজ পড়বেন, নামাজ যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে চলে আসবেন। আপনি বাড়িতে আসবেন, পরনার কাপড়টা আমাকে খুলে দেবেন, আমি নামাজ পড়বো, নামাজ পড়া হয়ে যাবে, আপনি আবার এই পরনার লেবাসটা পরে মসজিদে নববীতে যাবেন। মানে যখন হুজুর নামাজ পড়বেন তখন বিবি গর্তের ভিতরে লুকিয়ে থাকবেন উলঙ্গ অবস্থায়, আর যখন বিবি নামাজ পড়বে স্বামী তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে লুকিয়ে থাকবেন। বেশ কিছুদিন চলছে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের এই মজলিসে দ্বীনের শিক্ষায় হযরতে আবু আইয়ুব আল আনসার কেন বসছেন, আপনি একটু খুঁজলেন তো? আল্লাহ রাসূল খুঁজেই পাচ্ছেন না। যেই নামাজ পড়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাচ্ছে, কারণ বিবি নামাজ পড়বে, পরনার একটা মাত্র লেবাস। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, আমার আপনার নবী আখিরি জামানা নবীর কাছে যখন অন্যান্য সাহাবায়ে কেরামরা শিকায়েত নিয়ে গেল, আল্লাহ রাসূল মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মেম্বার থেকে নিয়ে হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গেল, দরওয়াজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবু আইয়ুব আল আনসার, তুমি কি বাড়িতে আসো? একবার দুইবার নয়, একবার দুইবার নয়, তিনবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন, কোনো কথার উত্তর পেলেন না, কোনো জবাব পেলেন না। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল আস্তে 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 মদিনা শরীফের দিকে আবার ফিরে আসছে, মদিনা শরীফের দিকে আবার ফিরে আসছে। ওই সময় আবু আইয়ুব আল আনসার গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, তোমার নামাজ পড়া কি হয়ে গেছে বলো? যদি নামাজ পড়া হয়ে যায় তাহলে তুমি তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে আসো। আজকে এমন একজন ব্যক্তি আমার বাড়িতে আল্লাহ পাক পাঠিয়েছে, এই মানুষটা যদি, এই ব্যক্তিটা যদি ফিরে যায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। সঙ্গে সঙ্গে বিবির নামাজটা আদায় করে নিয়ে গর্তের মধ্যে চলে গেল। ওই পরনার কাপড়টা পরে, পরনার বস্ত্রটা পরে আল্লাহর রাসূলের দিকে হযরতে আবু আইয়ুব আল আনসার দৌড়ে দৌড়ে চলে গেল। সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, একবার দুইবার নয়, তিনবার ডাক দিলেন, আমি আপনার ডাকে সাড়া দিইনি। হুজুর আপনি আমার বাড়িতে এবার একটা বার চলেন। আল্লাহর রাসূল বলল, ও বাবা আবু আইয়ুব, শোনো শোনো শোনো, আমি তোমার বাড়িতে কেন গিয়েছিলাম শোনো। তুমি মসজিদে নববী শরীফে, ইমানের মসজিদে নববী শরীফে দ্বীনের শিক্ষায়, ইসলামের শিক্ষায় তুমি কেন বসছো না? তুমি কি আমার উপরে নারাজ হয়েছো? তুমি কি আমার উপরে একটু রাগ করেছো বলো? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আপনার উপরে কোনো রাগ করি নাই। হুজুর আপনি একটাবার আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে যাওয়ার পরে আমার বাড়ির সমস্ত ঘটনাটা আপনাকে একটু খুলে খুলে জানিয়ে দেব। হুজুর আপনি একটু আমার বাড়িতে আর একটাবার চলেন না, আমার বাড়ি কি অবস্থা আপনাকে একটু জানাই। আল্লাহর রাসূল আস্তে 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 আবার সে আবু আইয়ুব আল আনসার হুজুরের বাড়িতে গেল। বাবা তুমি কেন বসছো না মসজিদে নববীতে, কি হয়েছে বলো না বাবা। হযরতে আবু আইয়ুব আল আনসার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমরা হলাম আপনার একজন খুব গরীব সাহাবা। হুজুর আপনি মসজিদে নববীতে নসিহত করতে করতে বলেছিলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হুজুর হুজুর সেই দিন থেকে নিয়ে এই কাপড়টা পরে আমার বিবি একবার নামাজ পড়ে, আর আমি মসজিদে নববী থেকে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে চলে আসি, আবার এই কাপড়টা খুলে আমি বাড়িতে একটা গর্ত তৈরি করে রেখেছি, ওই গর্তেই লুকিয়ে থাকি। হুজুর আপনি যখন আমাকে ডেকেছেন ওই সময় আমি গর্তের ভিতরে লুকিয়ে বসেছি। হুজুর আমরা আপনার খুব গরীব সাহাবা।
আল্লাহর রাসূল মনটা খারাপ করে হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু আনহু হুজুরকে হাতটা ধরে আস্তে আস্তে মদিনা শরীফের মসজিদের নববীর দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতটা ধরে নিয়ে মসজিদের নববী শরীফের দিকে যাচ্ছে, মসজিদের নববী শরীফের দিকে যাচ্ছে। যেতে 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 আল্লাহর রাসূল দেখতে পেলেন একটা খেজুরের গাছে দুটো নিষ্পাপ বেগুনা বাচ্চাকে টাইট করে বেঁধে রেখে দিয়েছে। ওই বাচ্চা দুটো আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার এইদিকে আসেন, আপনার সঙ্গে দুটো কথা বলি। হুজুর আপনি একটাবার এদিকে আসেন, আপনার সঙ্গে কিছু কথা বলবো। গুটি 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 পায়ে আল্লাহর রাসূল ওই খেজুরের গাছের তলায় দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চা দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে গাছ থেকে একটু ছাড়ার ব্যবস্থা করেন, একটু আমাদেরকে আজাদ করে দেন। ওই সময় আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, বাবা ছেলে, তোমাদের অপরাধটা কি? তোমাদের কি হয়েছে বলো? তোমাদেরকে গাছে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে বলো? ওই সময় বাচ্চা দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা খুব গরিব মানুষ, হুজুর আমাদের খাওয়া হয় না, এক বেলা খাওয়া হয় তো আর এক বেলা খাওয়া হয় না, আর এক বেলা খাওয়া হয় তো আর এক বেলা খাওয়া হয় না। হুজুর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম, যেতে যেতে দেখি এই গাছের তলায় কটা খেজুর পড়ে আছে। ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়েছি বলে খেজুরের বাগানওয়ালা, খেজুরের মালিক আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছে, আপনি আমাদেরকে একটু ছাড়ার ব্যবস্থা করে দেন। ওই বাচ্চা দুটো তখন বলেছিল, হুজুর আপনি আমাদেরকে আজাদ করে দেন। আল্লাহর রাসূল বলেছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমাদের বাড়ি কোথায় বলো, তোমাদের পরিচয়টা কি বলো, তোমার আব্বা জানের নামটা কি বলো? ওই বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে আবু আইয়ুব আল আনসার আপনার পাশে দাঁড়িয়ে আছে, এই আবু আইয়ুব আল আনসার ইনি হলো আমার আব্বা। হুজুর যে আবু আইয়ুব আল আনসার আপনার পাশে দাঁড়িয়ে আছে, এই আবু আইয়ুব আল আনসার ইনি হলো আমার আব্বা। হুজুর আমরা খুব গরিব, আমাদের খাওয়া হয় না, হুজুর আপনি একটু আমাদেরকে ছাড়ার ব্যবস্থা করেন। যখনই আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল মুবারক চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বাবা তোমাদের অপরাধ কুড়িয়ে খাওয়ার জন্য তোমাদেরকে এই গাছের সঙ্গে এইভাবে বেঁধে রেখেছে, বাবা একটু সবর করো, ধৈর্য ধরো। আল্লাহর রাসূল আস্তে আস্তে আবু আইয়ুব আল আনসার হুজুরকে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। মাথাটা হ্যাট করে চুপ করে বসে আছে। সব সাহাবায়ে কেরামরা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে একটু বলুন। আল্লাহর রাসূল কোনো কথা বলছেন না। কিছুক্ষণ পরে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কে কাঁদিয়েছে একটু বলেন। ওই সময় বলেছিল, বাবা উসমান তুমি কি আমার কাজটা করে দিতে পারবে? হুজুর আপনি বলেন না কি হয়েছে বলেন না। বলছে, বাবা তুমি ওই খেজুরের গাছটা তুমি আমাকে কিনে দিতে পারবে? ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা দিতে পারবে? বলে, হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি একটু দোয়া করেন, আমি যাই। বাবা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে চলে গেলেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলের সাহাবাদেরকে ব্যাপক তীক্ষ্ণ ব্রেন দিয়েছিলেন, বিরাট তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছিলেন। বাড়িতে গিয়ে 100 তরুতাজা উট লম্বা করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। 100 তরুতাজা উট লম্বা করে দাঁড় করিয়ে দিলেন। সোনা দানা জওহরাত সমস্ত জমির দলিল পত্র নথিপত্র সব একে একে উটের পিঠের উপরে সওয়ার করে দিলেন, উটের পিঠের উপরে দিয়ে দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 100 তরুতাজা উটগুলো নিয়ে, সোনা দানা জওহরাতগুলো নিয়ে, সমস্ত জমির নথিপত্রগুলো নিয়ে সেই ইহুদির বাড়িতে চলে গেল। দরওয়াজায় গিয়ে করা নাচ্ছে, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, তুমি কি বাড়িতে আসো, তুমি কি বাড়িতে আসো?
বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ইহুদিটা বেরিয়ে আসলো। ও ভাই উসমান, তুমি আমার কাছে কি মনে করে এসেছো? তুমি আমার কাছে কি মনে করে এখন এসেছো বলো? ওই সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও ভাই ইহুদি, তুমি যে খেজুর গাছটা রাস্তার উপরে রেখে দিয়েছো, এই খেজুর গাছের খেজুরগুলো পড়ে 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 সমস্ত গ্রামবাসী, সমস্ত পাড়া প্রতিবেশী খেয়ে নেয়, তোমার তো কোনো লাভ হয় না। তুমি কি এই খেজুর গাছটা আমাকে বিক্রি করে দিতে পারবে? তুমি কি আমাকে এই খেজুর গাছটা বিক্রি করে দেবে? মনে 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 ভাবলো, হযরতে উসমান যে কথাটা বলেছে এই কথাটা হচ্ছে সঠিক কথা, আমার দরকার নেই এই গাছটা উসমানকে বিক্রি করে দেই। হ্যাঁ ভাই উসমান, আমি আপনাকে এই খেজুর গাছটা বিক্রি করে দেব। কি নেবে বলো? এই খেজুর গাছের বিনিময়ে তুমি আমার কাছে কি দাবি করবে বলো? ওই সময় সেই ইহুদিটা বলেছিল, ও ভাই উসমান, আমি একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 100 খেজুর গাছওয়ালা বাগান নিতে চাই। সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একটা উটের পিঠের থেকে নিয়ে, একটা উটের পিঠের থেকে 100 খেজুর গাছওয়ালা বাগানের দলিল বার করে দিলেন। ইহুদিটা অবাক হয়ে গেল। ও ভাই উসমান, তুমি আজকে আমাকে একটা গাছের বিনিময়ে এক কথায় 100 গাছের বাগান তুমি কেন দিয়ে দিলে বলো? ওই সময় বলেছিল, ও ভাই ইহুদি, তুমি যদি এটা জানতে চাও আমার সঙ্গে সঙ্গে তুমি চলো। পিছে 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 আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সেই একটা খেজুর গাছের দলিল আল্লাহর রাসূলের হাতে তুলে দিলে। ওই গাছের দলিলটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। সেই ইহুদিটা জিজ্ঞাসা করছেন, ভাই উসমান, আপনি তো আমাকে বলেন না, ডেকে আনলেন, বলেন না কি হয়েছে? একটা গাছের বিনিময়ে আপনি আমাকে 100 গাছওয়ালা বাগান কেন দিলেন? কি কারণে? ওই সময় বলেছিল, ওই যে গাছের তলায় যে বাচ্চাগুলোকে তুমি বেঁধে রেখেছিলে, এই বাচ্চাগুলো খেজুর কুড়িয়ে খেয়েছিল বলে তুমি এদেরকে বেঁধে রেখেছিলে। এই বাচ্চাগুলো আমার নবী পাকের কাছে এসে নালিশ করেছে। আমার রাসূলুল্লাহ আমার কাছে বলেছে যে গাছটা আমাকে কিনে দিতে হবে বাচ্চাগুলোকে আজাদ করার জন্য। আমার রাসূল কাঁদছিল। আমার রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য, আমার রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য, ইহুদি শোনো, তুমি যদি আজকের এই একটা খেজুর গাছের বিনিময়ে যদি আমার এই 100 তরুতাজা উট, সমস্ত সোনা দানা জহরাত, সমস্ত নথিপত্র দলিলপত্র যদি দাবি করতে, আমার নবী পাকের মুখে হাসি ফোটানোর জন্য আমি উসমান সব দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উসমান সব দিয়ে দিতাম। বলছে, তোমরা আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসো? হ্যাঁ, আমরা ঈমানের কলমা পড়ে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছি, আর সেই নবীকে আমরা কাঁদাবো? আমরা জীবন থাকতে কাঁদাতে পারি না। বলছে, তোমাদের আদর্শ, তোমাদের আখলাক দেখে আমি ইহুদি অবাক হয়ে গেছি। শোনো না, আমাকে একটু মুসলমান করে নাও না। আল্লাহ রাসূল বলল, বাবা ইহুদি, যাও যাও, শিগগির তুমি গোসল করে নাও। সঙ্গে সঙ্গে গোসল করে নাও, গোসলটা করে নাও, ওযুটা বানিয়ে নাও। গোসল করার পরে, ওযু করার পরে আল্লাহর রাসূল নিজে হাত দিয়ে হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে সেই ইহুদিটাকে মুসলমান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম অত সহজ জিনিস নয়। ইসলাম আমাদের কাছে এইভাবে এসেছে। আর ইসলামটাকে নিয়ে আমরা ছেলে খেলা করব, এই ইসলামটাকে নিয়ে আমরা যেটা ইচ্ছা সেটা করব, আল্লাহ পাক কিন্তু ছাড়বে না। কিয়ামত খুব কঠিন জায়গা, কবর খুব কঠিন জায়গা, আমরা একদিন ধরা পড়ে যাব। যদি একটু আমরা সঠিক কাজ করে যেতে পারি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে, আমি জিন আর ইনসানকে পাঠিয়েছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার আরাধনা করার জন্য। যদি তোমরা আরাধনা উপাসনা করো, আমার ইবাদত করো, তোমাদের জন্য সফল কাম জিন্দেগি। আর যদি তোমরা এই সমস্ত কাজগুলো না করো, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তোমাদের জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি আমি জাহান্নাম। সেই জাহান্নামে কিন্তু আমাকে আপনাকে ফেলতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি সবকিছু দিয়েছে,
সব কিছু পাওয়ার পরেও আমরা নামাজ থেকে গাফেল হয়ে আছি। আর তাদের জীবনে কত কষ্ট ছিল, এক বেলা খাওয়া হয়েছে আর এক বেলা খাওয়া হয়নি, পরনার কোনো কাপড় ছিল না, তাদের কিছুই ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না। আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ কথাটাই ছিল তাদের খোরাক, তাদের সমস্ত কিছু। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গা থেকে আজকে এখানে যখন এসে বসিয়েছেন, এই জায়গা থেকে কিছু এখান থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। পিছনে একটু জায়গা শর্ট আছে, একটু এগিয়ে গিয়ে আসুন না, পিছনে অনেক লোক আছে, একটু আগিয়ে আসুন না। পাঁচিলের বাইরে আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি একটু এগিয়ে এসে ভিতরে বসেন খুব ভালো লাগে। পাঁচিলের বাইরে না দাঁড়ানোটাই ভালো। এই মজলিসটা রসুলের মজলিস, এই মজলিসটা যদি আল্লাহ পাক কবুল করে নেয়, একজনের বসাকে যদি আল্লাহ কবুল করে নেয়, একজনের ওসিলা করে কিয়ামতের ময়দানে সবাইয়ের বসাগুলো কবুল করে নিয়ে জান্নাতি বলে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলবো আপনারা কেউ রাস্তায় দাঁড়াবেন না, এখনো দাঁড়িয়ে আছে, এখনো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ভিতরে এসে বসুন। ভিতরে এসে বসলে জায়গাটাও সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। সব দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। সব চলে আসো ভিতরে, সব ভিতরে চলে আসো। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশেমি, ও হাশেমি মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। এই কথাটা আমার সঙ্গে কে কে বলবেন? আপনার সঙ্গে হাত তুলে দেখান দিন দেখি। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আমি যখন বলবো আপনার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। আমার হাত নামাতে বলিনি কিন্তু এখনো। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই বলবেন তো? সবাই বলবেন তো? একসঙ্গে বলেন তো দেখি। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশেমি, ও হাশেমি মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন না।
আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি, ও হাশমি মা কি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যাচ্ছেন আল্লাহ রসুলকে কতল করতে। কোথায়? আল্লাহ রসুলের গর্দানটাকে ওড়াতে যাচ্ছেন, কল্লাটাকে জুদা করতে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রসুলের সামনে গিয়ে হযরতে ওমর যখন গিয়ে দাঁড়ালেন, হযরতে ওমর গিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহর রসুলের নুরানি মুবারক চেহারাটুকু দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই পাগল হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে সুন্দর করে ছন্দের মাধ্যমে কি বলছেন? হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি, ও হাশমি মা কি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার মোমেন মুসলমান মুরব্বী মুরব্বিয়ান চাচাজান গণেরা, সমবয়স্ক ভাইরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, আল্লাহ 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 করার জন্য। আল্লাহর রসুল জীবনে বহুত কষ্ট করেছেন। কেতাবের মধ্যে এসছে আল্লাহর রসুল যখন মাতৃ গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, তখন আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহর রসুল যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, তখন আমাদের জন্য কেঁদেছেন। সারাটা জীবন 63 বছরের জিন্দেগিটা আমাদের জন্য কেঁদে গিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহর রসুল কিতাবের মধ্যে এসছে কেঁদে 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 নিজের রওজায়ে মাকবারাটা কাদায় কাদা করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমাদের জন্য যারা হাজী সাহেব বসে আছেন তারা এখানে বুঝতে পারবেন, বললে একটু জানতে পারবেন আমাদের সমাজটা এখনো পর্যন্ত কতটা পিছিয়ে আর কতটা তারা এগিয়ে। একটুখানি আপনাদেরকে বলি, আল্লাহ রসুলের দরবারে আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে, খোদার কাবায় আমাকে নিয়ে গিয়েছে। আবার আপনাদের দোয়ায় যদি আল্লাহ পাক চাই, আগামী অক্টোবরের 10 তারিখে রাত 2টায় ফ্লাইট হয়েছে, ইনশাল্লাহ আবার যাব। নবী পাকের দরবারে বছরে না গেলে হয় না।
মানে এমনই একটা জায়গা। তো আল্লাহ রসুলের রওজার ভিতরে যখন ঢুকবেন না, তখন আল্লাহ রসুলের রওজার ওখানটায় মেশকে আম্বার আতরের খুশবু, জান্নাতি খুশবুতে ওই জায়গাটা একদম খুশবু হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সেন্ট, ওই খুশবু আপনি দুনিয়ার মধ্যে কোনো জায়গায় পাবেন না। যারা হাজী সাহেব এখানে আছেন তারা একদম সঠিক কথা যদি বলেন তারা বুঝতে পারবেন। আল্লাহ রসুলের রওজায় মাকবারার পাশ দিয়ে যখন হেঁটে 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 যখন জান্নাতুল বাকির মধ্যে যাবেন না, জান্নাতুল বাকির মধ্যে যাবেন, জান্নাতুল বাকিতে যেগুলো মার্ক করা কবরস্থান, যেগুলো আল্লাহ রসুলের বড় বড় সাহাবা যারা, সেই সমস্ত কবরস্থানে কিন্তু 2, 3, 4 করে পুলিশ দাঁড়িয়ে আছে। সেই কবরস্থান, সেই রওজার ধারে কিন্তু অন্যান্য মানুষদেরকে দাঁড়াতে দেয় না। যাও জিয়ারত করে সঙ্গে সঙ্গে চলে আসো, জিয়ারত করতে করতে যাও চলে আসো, দাঁড়াতে দেয় না। তো একটা একটা কবরের ভিতর থেকে যেগুলো মার্ক করা কবরস্থান, যেগুলো বেশি বেশি পুলিশ দেওয়া আছে, সেই সমস্ত কবরের ভিতর থেকে খোদার কসম করে বলছি, আজকে নবী পাকের মেম্বারে বসে মিথ্যা কথা বলি যদি আমি, আল্লাহ পাক আমার জবানটাকে আজকে আপনাদের সামনে বন্ধ করে দেবে। সেই মার্কা মারা কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে আসছি, এক একটা কবরের ভিতর থেকে এক এক রকমের জান্নাতের খুশবু বেরিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারণেই তো ইসলাম আমাদের কাছে এসছে। তারা জীবনে আল্লাহ রসুলের কথা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবী যে কথাটাই বলেছে সেই কথাটাই মেনে নিয়েছে, তারপরে ইসলামটা জিন্দা হয়েছে। আর আমাদের সমাজ এখনো পর্যন্ত এতটাই পিছিয়ে আছে। গত বছরে আমাদের সঙ্গে কিছু হাজি গিয়েছিল, বয়স্ক হাজি কিছু আমাদের সঙ্গে গিয়েছিল। যারা হাজি সাহেব বসে আছেন তারা জানতে পারবেন, যারা হাজি সাহেব বসে আছেন, কি বলছেন, যারা হাজি সাহেব বসে আছেন তারা বুঝতে পারবেন। ওখানে এশার ওয়াক্তে এবং ফজরের ওয়াক্তে, এশার ওয়াক্তে আর ফজরের ওয়াক্তে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরে, খুব বড় কেরাত ধরে। মিনিমাম প্রথম রাকাতের কেরাতটা ফজরের সময় মিনিমাম 10 থেকে 12 মিনিট 15 মিনিট হয়ে যায়। আর আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, আমরা কম বেশি জানি যে একটু ইমাম সাহেব যদি বড় কেরাত ধরে মোটামুটি 5 চুলকুনি শুরু হয়ে যায় পিছন থেকে। তো নামাজ পড়ছি একসঙ্গে, এমনি তো ওখানে একটু ঘুম কম হয় সকলের, এমনি তন্দারা আছে, ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এইভাবে নামাজ পড়ছি, চোখটা বুজিয়ে আছি চুপ করে। দেখছি হঠাৎ করে আমার পাশে যে ব্যক্তিটা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কিনে দিয়ে এরকম করে গুঁতো মারছে আমাকে, এইভাবে গুঁতো মারছে। গুঁতো মারতে মারতে বলছে, ইমাম সাহেব এত বড় কেরাত কেউ ধরে নাকি বলেন? সকালবেলা এখন নামাজ পড়ছে, নামাজে নিয়ত বেঁধে আছে, এইভাবে নামাজে নিয়ত বেঁধে এইভাবে গুঁতো মারছে, একটু বড় কেরাত হয়ে গেছে ইমাম সাহেবের। তাই বলছে, আমাকে বলছে, ইমাম সাহেব এত বড় কেরাত কেউ ধরে বলেন? ছোটপানা ধরলে হয় না, ছোটপানা ধরলে হয় না। সে খোদার কাবায় গেছে, লাখ লাখ টাকা খরচা করে, তার মুখের ভাষা দেখেন কেমন। তার মুখের ভাষা হচ্ছে এরকম, আপনার বৃহস্পতিবার আর সোমবার ওখানে 2 দিন রোজা হয় সপ্তাহে, রোজা রাখেন। আমাদের কাফেলায় যারা থাকে কিছু কিছু মানুষ তারা রোজা রাখে না, ওখানে গিয়ে ইফতার লওয়ার জন্য না একবার হাত বাড়িয়ে ইফতারটা নেবে, নিয়ে পিছনে রেখে আবার হাত বাড়াবে, আবার নেবে আবার হাত বাড়াবে, যেটা বাঙালির স্বভাব। একটু দুবার তাবারুক লোবা, একটু গিয়ে আর একবার বসা, এগুলো হচ্ছে আমাদের কম বেশি আছে এলাকায়, এখানে না থাকতে পারে, কিছু কিছু জায়গায় আছে। তা মদিনার মানুষগুলো আল্লাহ পাক তাদেরকে এতটাই নরম করেছে, এতটাই নরম করেছে। আর মক্কার মানুষদের দিল কিন্তু খুব শক্ত, তারা কিন্তু খুব পাষণ্ড হৃদয়ের। আর মদিনার মানুষগুলো তারা ইফতার নিয়ে সামনে একে অপরের দিকে চেয়ে চেয়ে দেখছে আর মুচকে মুচকে হাসছে, যে এরা কারা, এরা কোন দেশের মানুষ যে একবার নিয়েছে আবার নিচ্ছে, এটা মনে মনে ভাবছে, কিন্তু কিছু বলে না। আর আমাদের এখানে হলে কিন্তু উল্টোপাল্টা মার শুরু হয়ে যাবে, উল্টোপাল্টা কথা বলাও শুরু হয়ে যাবে।